গুড মর্নিং। লন্ডনের কামডেন টাউন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি লন্ডনের কামডেন টাউনের স্মার্ট কামডেন ইন নামে একটি হোস্টেলে। এই হোস্টেলে এই যে আপনারা দেখছেন আমি একটি বাঙ্ক বেডে শুয়ে আছি। এরকম এই রুমে আরও 10টি বাঙ্ক বেড রয়েছে। লন্ডনের লিভিং কস্ট কিন্তু অনেক বেশি। এরকম একটি হোস্টেলে থাকতেও কিন্তু যথেষ্ট খরচ রয়েছে। এই হোস্টেলে আমি 4 রাতের জন্য বুকিং করেছি। কত টাকা খরচ হলো ভিডিওর কোনো একটা অংশে আপনাদেরকে সেটিও জানিয়ে দিব। আর এই মুহূর্তে বেশি কথা বলতে পারছি না, কারণ ব্রেকফাস্ট হচ্ছে 7:30 থেকে শুরু হয়ে 10টা পর্যন্ত চলে। তো অলরেডি 8টা বাজে, আমাকে ব্রেকফাস্ট করতে হবে। স্মার্ট কামডেন হোস্টেল ইনের সামন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার আমি আপনাদেরকে পুরো হোস্টেলটি ঘুরে দেখাবো। এখানে কোনো সাইনবোর্ড নাই, যেটা বাংলাদেশে দেখা যায় হর হামেশা অনেক বড় বড় সাইনবোর্ড। লন্ডনের ক্ষেত্রে সেটা অনেক আলাদা। সাইনবোর্ড মাঝে মাঝে চোখে পড়ে, কিন্তু সেটা খুব বেশি না। চলুন আমরা একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে হোস্টেলটি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। সো আমি হোস্টেলে ভিতরে যাচ্ছি, আর এই ডোরের মধ্যে স্মার্ট হোস্টেলস লেখা। এই হোস্টেলটি আসলেই স্মার্ট। ওনাদের সব কিছুর মধ্যে টেকনোলজির ব্যবহারটা অনেক বেশি এবং সেটা অনেক নাইস। প্রবেশের পরে আপনি সোফা দেখতে পাবেন। গেস্টরা প্রবেশ করার পর এখানে সোফাতে বসতে পারবে। আর যেটা আমাকে বেশি মুগ্ধ করেছে, এটা অনেকেই মুগ্ধ করবে, এখানে গেস্টরা যারা এখানে অবস্থান করেছেন বিভিন্ন সময় ওনাদের এক্সপিরিয়েন্স, ওনাদের বিভিন্ন উইশ বিভিন্ন কালারের পেপারে ওনারা লিখে রেখেছেন। এটা আমি প্রথমবারের মতো কোথাও দেখেছি, মানে হোস্টেলের ক্ষেত্রে। এটা আমার খুবই ভালো লেগেছে। সম্ভবত আমিও কোনো কমেন্ট করব। আর এই যে হচ্ছে ওনাদের রিসেপশন। এখানে একজন ভদ্রমহিলা কাজ করছেন, উনি সম্ভবত ইন্ডিয়ান হবেন, আমার দেখে যেটা মনে হয়েছে, আই এম নট শিওর। আর এদিকে হচ্ছে ওনাদের প্রবেশের জন্য ডোর। আর এখানে একটা রুল আছে, এখানে যারা গেস্ট আছেন রাত 10টার পরে আসলে এখানে একটা কোড দেয় ওনারা। এই কোডটা প্রেস করে দেন প্রবেশ করতে হয়। আর 10টার আগে কোনো কোড লাগে না, ইজিলি গেস্টরা ভিতরে প্রবেশ করতে পারে। চলুন আমরা একটু ভিতরে যাই। এটা হচ্ছে ওনাদের গ্রাউন্ড ফ্লোর। আমি চেয়েছিলাম আমার রুম যদি গ্রাউন্ড ফ্লোরে হতো খুবই ভালো হতো, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আসলে কোনো রুম আমি পাই নাই। আমাকে দিয়ে দেওয়া হচ্ছে একদম 3rd ফ্লোরে। 3rd ফ্লোর মানে হচ্ছে আমার জন্য অনেক জকি ঝামেলার, কারণ ইংল্যান্ডে গ্রাউন্ড ফ্লোর মানে হচ্ছে বাংলাদেশের 1তলা বা নিচতলা। দেন গ্রাউন্ড ফ্লোর থেকে যেতে হবে 1st ফ্লোর, দেন 2nd ফ্লোর, দেন 3rd ফ্লোর, অনেক উপরে। লাগেজ নিয়ে আমাকে কিন্তু অনেক কষ্ট করে এখানে চেক ইন করতে হচ্ছে। এটা ওনাদের হচ্ছে 1st ফ্লোর। 1st ফ্লোর এখানে এই যে 102, 103, 104। আমি অন্য কোথাও যাচ্ছি না, যে কোনো গেস্ট আবার এখানে বিব্রত বোধ করতে পারে। আমি যাচ্ছি আবার 2nd ফ্লোরে। আর আমার রুম হচ্ছে 3rd ফ্লোরে। এ হচ্ছে 201, এদিকে 201, দেন কমন টয়লেট। আর এটাও 2nd ফ্লোরের রুম। 202, 203, 204, 205। এদিকটা হচ্ছে কিছু রুম, আর এদিকটা হচ্ছে কিছু রুম। কিছু রুম মানে হচ্ছে দুটো বাম দিকে, দুটো ডান দিকে। আর 4টা রুম মানে হোস্টেলের ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের অ্যাকোমোডেশন। প্রতি রুমে হয়তো 10 জন 12 জন। 4টা রুম মানে 4টা রুম না, 4টা রুম মানে হচ্ছে প্রায় 40 জনের অ্যাকোমোডেশন। কিছুটা আমি হাঁপিয়ে উঠেছি আমার রুমে আসতে আসতে। এটা হচ্ছে 302, আর এটা হচ্ছে আমার রুম 301। এই যে স্মার্ট লক, এখানে আবার একটা কোড ইউজ করতে হয়। সো আমি দিলাম, দেখি আমার হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম, এখন আবার মনে পড়েছে। এই হচ্ছে আমার ডরমেটরি, মিক্সড ডরমেটরি।
টোটাল 10টা বাঙ্ক বেড, যে উপরে 5টা, 1 2 3 1 2 না 0, দেন 8 6 4, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5। এই রুম এটা আমার বাঙ্ক বেড। এটা হচ্ছে 3, দেন ওই পাশে হচ্ছে 1। এখানে একটা কমন বেসিন দেওয়া আছে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে কমন ওয়াশরুম, খুবই ছোট কিন্তু যথেষ্ট পরিষ্কার আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ছোট বড় সেটা ম্যানেজ করা যায়, কিন্তু নোংরা হলে সমস্যা। আর এদিকটা হচ্ছে শাওয়ার। ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছিমছাম। আর এটা হচ্ছে লকার বক্স, 10 জনের জন্য 10টা। এই যে আমার হচ্ছে এই 5 নাম্বার। এটা এরকম একটা লক, আপনি নিজেও নিয়ে আসতে পারবেন বাইরে থেকে কিনে। আর এখান থেকে কিনতে হলে আপনাকে গুনতে হবে সম্ভবত 4.5 পাউন্ড আমাকে দিতে হয়েছিল। সো বাইরে খোঁজাখুঁজির আমি আর ঝামেলা করতে চাই নাই, আমি ওনাদের রিসিপশন থেকে এটা কিনে নিয়েছি। কারণ বাইরে যেতে হলে আবার এই সময় আবার এই আমার লাগেজ, অন্যান্য জরুরি বিলঙ্গিংস এগুলো রাখার জন্য একটা সমস্যা হতো। সো আমি ওইখান থেকে কিনে নিয়েছি, এবং এখান থেকে আরও অনেক কিছু কেনার সুযোগ আছে, যেমন টাওয়ালের জন্য ওনার একটা 2.50 এরকম একটা অ্যামাউন্ট রাখে। আর এখানে হচ্ছে কমন কিছু জায়গা আছে লাগেজ রাখার জন্যে বা ড্রেস চেঞ্জ করার জন্যে। যেহেতু হোস্টেল, এটা প্রাইভেট রুম থেকে অবশ্যই আলাদা, ওই রকম ফ্যাসিলিটি কিন্তু এখানে পাওয়া যাবে না। পেস্ট আমাকে সকালে টুথপেস্ট কিনতে হয়েছে 2.50, 2.5 পাউন্ড দিয়ে। এবার আমি আপনাদেরকে দেখাবো এই হোস্টেলের কিছু কমন এরিয়া। এটার অবস্থান হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, এই যে G01, তার মানে হচ্ছে এই যে কমন এরিয়াসগুলো আপনাদের সাথে শেয়ার করব সবগুলোর অবস্থান হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আমি প্রবেশ করছি এই হোস্টেলের লাউঞ্জে, এবং এই হোস্টেলের সব থেকে যেটি আমার কাছে ভালো লেগেছে, আমি ইমপ্রেসড, সেটা হচ্ছে ওনাদের লাউঞ্জ এরিয়া। এটা খুবই সুন্দর, এখানে বসে কাজ করা যাবে, আড্ডা দেওয়া যাবে, মোবাইল রিচার্জ করা যাবে। এবং আমি আসার পর এখানে দেখেছি অনেকেই ল্যাপটপে কাজ করছেন। আর এখানে আসলে কাজ করা বলুন, আড্ডা বলুন, এটা আপনাকে দারুণ একটা অনুভূতি দিবে, অনেক অনেক সুন্দর। এখানেও বসেও দুল খাওয়া যাবে, আরাম করা যাবে। আর এখানে যারা অবস্থান করেন ওনাদের জন্য একটা কমন টয়লেট। এটা হচ্ছে টিভি এরিয়া, সোফা আছে, এখানে বসে আড্ডা দেওয়া যাবে, বসে বসে টিভিও দেখা যাবে। আমাকে এবার সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। আর সিঁড়ি বেয়ে নিচে নামলে এই যে কিছু চকলেট সফট ড্রিঙ্কস, এটা আপনি ডিজিটালি আপনি যেটা চাবেন সেটা আপনি এখানে প্রেস করে দেন কার্ডের মাধ্যমে পেমেন্ট করে আপনি পারচেজ করতে পারবেন। এখানে দেয়া আছে কার্ড অনলি, তার মানে এগুলো কোনো কিছুই ক্যাশ পারচেজ করা যাবে না, কার্ড লাগবে। সেটা ক্রেডিট কার্ড হোক অথবা লন্ডনের যে কার্ডগুলো আছে এদেশের কারেন্সির জন্য যেটা প্রযোজ্য, এরকম কিছু লাগবে। আর এটা হচ্ছে ওনাদের কিচেন এরিয়া। এখানে এই হোস্টেলে ম্যাক্সিমাম জায়গাতেই স্মোকিং অ্যালাউড না, কিন্তু ওনারা যারা স্মোকিং পছন্দ করেন ওনাদের হতাশ হওয়ার কিছু নেই। এই যে ডেজিগনেটেড স্মোকিং এরিয়া, এই জায়গাটি, এই যে নিচে এই জায়গাটি হচ্ছে ওনাদের যারা স্মোকিং পছন্দ করেন ওনাদের জন্য এটা হচ্ছে বরাদ্দ। এই জায়গায় বসে ওনারা স্মোকিং করতে পারবেন, কারো কোনো সমস্যা হবে না, আর ওনারা ওনাদের স্মোকিংটা সেরে নিতে পারবেন।
এটা হচ্ছে এই যে লাউঞ্জের ঠিক পাশে। আমার জরুরি একটা মেইল চেক করছি, আর এই ল্যাপটপটা আমি আসলে ক্যারি করছি, কিন্তু আমার যেভাবে কাজে লাগানোর কথা কোনোভাবেই আসলে কাজে লাগাতে পারছি না। কিন্তু ইন কেস অফ ইমার্জেন্সি আসলে এই ল্যাপটপটা এই জায়গা থেকে আরেক জায়গায় বহন করতে হচ্ছিল। যাই হোক, যদি একবারের জন্য কাজে আসে সেটা মন্দ না, কিন্তু যে ল্যাপটপ ক্যারি করা অন্যান্য লাগেজের সাথে সেটা আসলে অনেক জক্কি ঝামেলার। তো এখানে শুধু আমি না, এরকম ল্যাপটপ নিয়ে অনেক ইয়াং মানুষরা এখানে কাজ করছে। আমি গত দুদিন ধরে এটা দেখছি, এটা আমার বেশ ভালো লেগেছে। মানে এটা লাউঞ্জটা আসলে আমার খুবই ভালো লেগেছে। এখানে আপনি কাজ করলেও মজা পাবেন, দেন আড্ডা দিলেও মজা পাবেন, এবং এটা যেহেতু কমন এরিয়া, অনেক ফ্রিলি কথা বলা যায়, যেটা আসলে ডরমিটরিতে আসলে বলা যায় না। কারণ এখানে সবাই আরও অনেকের সাথে আপনি থাকছেন, কেউ ঘুমিয়ে আছে, কেউ তো তার মতো করে আছে, তো কথা বলা আসলে যায় না বা উচিত না। তো এটা হচ্ছে আপনি এখানে সেটা পুষিয়ে নিতে পারবেন। তো আপনাদের সাথে আমি আরেকবার কথা বলছি একটু পরে। আমি আমার একটু কাজটা একটু সেরে নেই। এই স্মার্ট কামডেন ইন হোস্টেলের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আমার ওভারঅল অভিজ্ঞতা বেশ ভালো, আমার সব কিছু ভালো লেগেছে। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমি ওনাদেরকে এক্সেলেন্টই বলবো। ওনাদের লাউঞ্জ এরিয়া, তারপর টিভি রুম, তারপর কিচেন এরিয়া, রিসেপশন, সব কিছু অনেক নিট অ্যান্ড ক্লিন, এবং ইন্টেরিয়রও কিন্তু বেশ নাইস। এটা একটা ভালো হোটেলে বা হোস্টেলে যেরকম হওয়া উচিত সেরকমটাই। কিন্তু যেটা হয়েছে, আপনি যখন হোস্টেলে থাকবেন, আপনি ডরমিটরিতে থাকবেন, আর অনেকের সাথে আপনার রুম শেয়ার করতে হয়, এবং খুব কমন স্পেস থাকে না, শেয়ার্ড বাথরুম থাকে। তো এগুলো আসলে তো আমি জেনে শুনেই এসেছি। তো আমি প্রথমবারের মতো হোস্টেলে থাকছি, একটু আমার সমস্যা হয়েছে। বিশেষ করে আপনার গুরুত্বপূর্ণ জিনিস, মোবাইল, মানি ব্যাগ, এগুলো আপনাকে লকারে রাখতে হয়, সেটার জন্য আবার আমাকে লকার কিনতে হয়েছে। এছাড়া বাকি সব কিছু আমার ভালো লেগেছে। স্পেশালি এখানকার যত স্টাফ আছেন ওনারা কিন্তু খুবই নাইস, ওনারা খুবই হেল্পফুল ছিলেন। যখন যেটা আমি জিজ্ঞেস করেছি ওনারা খুব নাইসলি হেল্প করার চেষ্টা করেছেন। সব কিছু মিলিয়ে আপনারা যদি কখনো লন্ডনে আসেন, স্মার্ট কামডেন নামক এই হোস্টেলে আপনারা অবশ্যই আসতে পারেন। আমি অবশ্যই রিকমেন্ড করব। আসলে আমি আশা করি আপনাদের খারাপ লাগবে না। আর আমার খরচ আমি একটু শেয়ার করছি, সেটা হচ্ছে 4 রাতের জন্যে আমাকে গুনতে হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 15,000 থেকে একটু বেশি। সেক্ষেত্রে বলা যায় প্রতি রাতের জন্য আমাকে খরচ দিতে হয়েছে প্রায় 4,000 টাকার কাছাকাছি। সো হোস্টেলে থেকে, ডরমেটরিতে থেকেও 4,000 টাকা প্রতি রাত, সেটা অবশ্যই এক্সপেন্সিভ লন্ডনে। তার মানে লন্ডনে থাকা আসলে হোটেল বা যেটাই হোক যথেষ্ট ব্যয়বহুল। এরকম 4,000 টাকা দিয়ে আপনি অন্যান্য আরও দেশে অনেক সুন্দর হোটেলে একটা রুমে থাকতে পারবেন, কিন্তু ওই যে বললাম লন্ডন যথেষ্ট এক্সপেন্সিভ। তো যাই হোক, আজকের ভিডিও থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। লন্ডনে আমার আরও ভিডিও আসছে এবং আছে অলরেডি অনেক ভিডিও, সেগুলো দেখার জন্য আপনারা চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।